আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। TX3 মিনি টিভি বক্স, এটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং অ্যান্ড্রয়েড টিভি বক্স সম্পর্কে আপনারা আসলে সবাই জানেন। আপনি 2023 সালে এসে এই টিভি বক্সটি আপনার কেনা উচিত হবে কিনা, আদার্স ইনফরমেশন কিছু ডিটেইলস আজকের এই ভিডিওতে থাকছে। তো যারা আমার চ্যানেলটাকে আপনার মতো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এবং যা ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো টিভি বক্সের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই হচ্ছে টিভি বক্স। ডিজাইনটা আসলে খুব এলিগেন্ট এবং খুব স্টাইলিশ। টিভি বক্সটির সামনে একটি ডিজিটাল ক্লক রয়েছে। টিভি বক্সটির ডান সাইডে দুইটি ইউএসবি পোর্ট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। টিভি বক্সটির ব্যাক সাইডে কিছু পোর্ট রয়েছে, একটি পাওয়ার কেবল জ্যাক, এইচডিএমআই পোর্ট, ইথারনেট পোর্ট, এসপিডিআই পোর্ট এবং একটি অডিও জ্যাক। টিভি বক্সটির নিচে সিরিয়াল কোড, মডেল নাম্বার ছাড়া আর তেমন কিছু নেই। টিভি বক্সটির বাম পাশে পোর্টস বা আদার্স কোনো কিছুই নেই। এবার আসি টিভি বক্সটির সাথে আপনারা কী কী পাচ্ছেন। তো টিভি বক্সটির সাথে আপনারা অনেক কিছু পাবেন। একটি পাওয়ার কেবল, একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং একটি কোয়ালিটিফুল এইচডিএমআই কেবল এবং কম্প্যাক্ট সাইজের একটি রিমোটও পাচ্ছেন টিভি বক্সটি কন্ট্রোল করার জন্য। রিমোটটিতে মূলত ট্রিপল এ ব্যাটারি সাপোর্ট করে, অর্থাৎ লোকাল ভাষায় বলতে গেলে আসলে ছোট পেন্সিল ব্যাটারি। এবার আসি টিভি বক্সটির হার্ডওয়্যার সেকশনে। টিভি বক্সটি প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে আর্ম কর্টেক্স A53, যার ক্লক স্পিড হচ্ছে 1.2 GHz, এর কোর হচ্ছে 4 এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি 450, র্যাম ব্যবহার করা হয়েছে 2GB, 16GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করা হয়েছে 8.1 অর্থাৎ নাওগাট। টিভি বক্সটি আমি এখন আমার মনিটরের সাথে কানেক্ট করবো। আমার মনিটরটা হচ্ছে VGA, তো সেক্ষেত্রে আমাকে VGA টু HDMI এরকম একটা কনভার্টার ইউজ করতে হবে। এই কনভার্টারটা আপনারা কম্পিউটার অ্যাক্সেস হয়েছে 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যাদের VGA মনিটর আছে তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিই, যারা আপনারা যখন টিভি বক্সটি পারচেস করবেন তখন রেজলিউশনটা 1366x768 করে ফেলবেন, নাহলে কিন্তু আপনি যদি অটো সুইচ দিয়ে দেন তাহলে আপনার এটি আউট অফ রেঞ্জ দেখাবে মনিটর থেকে। সো টিভি বক্সটা আমরা পাওয়ার দিয়ে দিলাম। সুবিধার জন্য আসলে কিবোর্ড মাউস কানেক্ট করে নিয়েছি, তো আপনারা চাইলে এটা রিমোটেও কন্ট্রোল করতে পারবেন। এরকম ইন্টারফেস আসবে এবং আসলে অন হইতে কিছুটা সময় নেয়, এটা যতটুকু আমি দেখলাম। অন করার পর হচ্ছে এরকম ইন্টারফেস থাকবে। এখানে আপনারা বাই ডিফল্ট বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি অ্যাপ স্টোর থেকে যান তাহলে আপনি আরও অনেকগুলো অ্যাপস পাবেন এবং প্রতিটার মধ্যে কিছু কিছু আপনার আছে মিরর কাস্ট এবং স্ক্রিন কাস্টিং, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন। আর ইউআইটা অনেক নিট অ্যান্ড ক্লিন, সো যে কোনো মানুষের জন্য আসলে কন্ট্রোল করা ইজি হয়ে যাবে। এই টিভি বক্সটি আপনারা 2300 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এটি কিনেছিলাম 2290 টাকা দিয়ে। টিভি বক্সটি কিন্তু 4K সাপোর্টেড, দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে একটি 4K ভিডিও প্লে করেছি এবং খুবই স্মুথলি চলছে। তবে সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা অবশ্যই 4K রেজলিউশন হতে হবে, নাহলে আপনি কিন্তু 4K ভিউইং এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি পাবেন না। এবার আসি যে 2023 সালে এসে আপনার এই টিভি বক্সটি নেওয়া উচিত হবে কিনা। যদি আপনি এন্টারটেনমেন্ট পারপাসে নেন তাহলে এই টিভি বক্সটা অবশ্যই আপনার জন্য আইডিয়াল হবে। আপনি চাইলে ইউটিউব, এছাড়া লাইভ টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ আপনি চাইলে এনজয় করতে পারেন। তবে আপনি যদি হেভি গেমার হন এবং আপনি যদি গেমিং পারপাসে নেন তাহলে এটা আপনার জন্য কোনোভাবে আইডিয়াল হবে না। নেগেটিভ দিকগুলো যদি বলি তাহলে এটার ওয়াইফাই যে সিগন্যাল, অর্থাৎ ওয়াইফাই যে চিপটা সেটা খুবই দুর্বল। তো সেক্ষেত্রে আপনি যদি 4K ইউটিউব ভিডিও এবং বিভিন্ন ওয়েব সিরিজ যদি দেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিব যে আপনার রাউটার থেকে ইথারনেট কেবলের মাধ্যমে সংযোগ দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা বেটার পারফরমেন্স পাবেন। আর আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে এটাতে কোনো ব্লুটুথ থাকছে না। সো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।